হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো কিভাবে খুব সহজে একটি মাত্র ক্লিকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এবং সেই সাথে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। আমরা অনেকেই আছি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আবার অনেকেই পারি না। যারা না পারে নতুন, তাদের জন্যই আজকের ভিডিও। আপনি চাইলে ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকেই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আজ আমি আপনাদের কম্পিউটার প্লাস ফোন দুইটা দিয়েই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব কোনো সফটওয়্যার ছাড়াই কিভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা অ্যাড করবেন। তার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে লিখব remove.bg। remove.bg লিখে জাস্ট সার্চ করে দিব। remove.bg লিখে সার্চ করে দেওয়া মাত্রই আপনার সামনে এমন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটে এসে আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন আপলোড ইমেজ বলে একটা অপশন আছে। তার আগে বলে নেই, যদি আপনারা এই ওয়েবসাইটে লগইন করা না থাকেন তাহলে ওয়েবসাইটটা অবশ্যই লগইন করে নেবেন। লগইন করে নিয়ে এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, সো আমি এই ছবিটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইমেজটা আপলোড হয়ে অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং এই ছবিটা পিএনজি আকারে রূপান্তরিত হয়েছে। এখন আপনি যদি এই ছবিটা এডিট করতে চান তাহলে এই উপরের এডিট অপশনটাতে ক্লিক করে দিবেন। এডিট অপশনটাতে ক্লিক করা মাত্রই আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ছবিটা ব্লার করে নিতে পারেন বা নিচের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছে, কিন্তু আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে। রিমুভ করে এখন আমি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে পারবো। যদি আমি চাই এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার ছবি এডিট করা শেষ হয়ে গেলে আপনি সিম্পলি এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছি না, সো এর জন্য আমি এটা ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যে আমি এখান থেকে এই জেপিজি ফাইলটাই ডাউনলোড করব। তার জন্য আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এই ডাউনলোড অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড অপশনটাতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবেই সিম্পলি আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি একটা ক্লিকের মাধ্যমেই রিমুভ করে নিতে পারেন। এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটা আমরা একটু দেখব। তার জন্য আমরা চলে যাচ্ছি ডাউনলোডসে, কারণ আমরা এই পিকচারটা একটু আগে ডাউনলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটা হচ্ছে, আমি একটু বড় করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পিকচারটা প্রথমে যেটা আমি নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এই ব্যাকগ্রাউন্ডগুলো এই ওয়েবসাইটটার মাধ্যমে আমি রিমুভ করে নিয়েছি। কত নিখুঁতভাবে এই ওয়েবসাইটটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি ইমেজটা প্রিভিউ করে দেখাই, দেখতেই পাচ্ছেন অনেক নিখুঁতভাবে এই ওয়েবসাইটে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সেম ওয়েতে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েও আপনি এমনভাবে এই ওয়েবসাইটটার মাধ্যমে ইমেজ রিমুভ করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখন। এবার দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে কিভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রথমে আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে সিম্পলি সার্চ করব remove.bg। সার্চ করে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন আপলোড ইমেজ বলে একটা অপশন আছে। আপলোড ইমেজে ট্যাপ করে দিচ্ছি। আপলোড ইমেজে ট্যাপ করে দেওয়ার পরে আপনি আপনার ফোন গ্যালারিতে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে জাস্ট সিম্পলি ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার মাত্রই আপনার এই ইমেজটা এই ওয়েবসাইটে আপলোড হতে থাকবে।
ইমেজটা আপলোড হয়ে গেলে আপনার অটোমেটিকই দেখতে পারবেন যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। আবার আপনি যদি চান যে এটা এডিট করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ট্যাপ করে দেওয়া মাত্রই আপনার সামনে এমন একটা এডিটর ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি আপনার ইমেজের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সহ আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, সেই ডাউনলোড অপশনটাতে ট্যাপ করে দিলেই আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ইমেজটা দেখার জন্য আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ডাউনলোড হয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।